আপনারা যারা স্টেজে আছেন আপনাদের চেয়ারগুলো একটু পিছনে সরিয়ে বসবেন যাতে করে দুই দিকের লোকের অসুবিধা না হয়। আর এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমরা চতুর্দিকে খুব সতর্কতার সাথে থাকো, কোথাও কে যেন দুইজন একসাথে কথা বলতে না পারে। যদি একসাথে কথা বলে তাহলে মনে করবো যে তোমরা দায়িত্ব পালন করো না, তোমাদের পরিবর্তন করা উচিত। আর যারা আপনারা এসেছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা খুব কষ্ট করে আপনাদের কাছে এসেছি, আর একটা দিন বের করার জন্য অনেক কষ্ট করা লাগে, কয়েক বছর যাবৎ চেষ্টা করে আজকের সেই দিন। এরপরেও যদি আপনারা কেউ আপোষে এখন কথা বলেন তাহলে এই কাজটা আমার কাছে খুব ঘৃণিত, আমি যেটা খুব অপছন্দ করি। আর আপনারা যারা মুসলিম বোন তারা আপনারা সতর্ক থাকেন, দয়া করে এখন আর কথা বলবেন না। আপনার গায়ের উপর দিয়ে কেউ চলে গেলে আপনি মুখ বন্ধ রাখুন। আর যারা আপনারা রাস্তায় চলাচল করছেন মহিলা পুরুষ তারা দয়া করে দ্রুত পাশে এসে জায়গা পেলে বসেন, নইলে দাঁড়িয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে গাইবান্ধা জেলা হিসেবে অনেকদিন থেকে ভাবছিলাম গাইবান্ধা জেলায় কবে যাব, যেদিন বিবাহের একটা অংশ আলোচনা করা হবে যেটা দেশের আর কোনো জায়গাতে নেই বলে আমার অনুমান। আমি সময়ে বলেছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। তবে গাইবান্ধা জেলার যা আমি অবগত তাতে এখানেও সবগুলোই হারাম। তবে কিছু দৃশ্য খুব বেশি অবাক আমার স্মরণে হয়, সেই দৃশ্যকে সামনে রেখে কিছু বলবো মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো মহিলাদের মধ্যে হতে যাকে তোমাদের ভালো লাগে। হাজারো লক্ষ কোটি মেয়ে আছে, দেখে পছন্দ মতো বিবাহ করো। অত্র আয়াতে মনে হচ্ছে যে যেহেতু দেখে দেখে পছন্দ মতো বিবাহ করতে আল্লাহ বলেছেন, তাহলে যারা অপছন্দ তাদের বিবাহ হবে না। কেননা সবাই তো রুচিসম্মত দেখে দেখে পছন্দ মতো মেয়েকে বিবাহ করবে, তো অপছন্দর বিবাহ তাহলে কেমনে হবে? আসলে আল্লাহ তাআলা এই কথাটা বলে আপনাকে খুশি করেছেন মাত্র, সান্ত্বনা দিয়েছেন মাত্র। আপনার বিবাহ কার সাথে হবে এইটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। আবার যেদিন আপনি আপনার মায়ের পেটে 3-4 মাস, সেই দিন আবার লেখা হয়েছে। তো আল্লাহ যে এইভাবে বলছেন, এটা এখানে এভাবে না রাখাই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ এটা আপনাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলছেন যে তোমরা মহিলাদের মধ্যে হতে পছন্দ মতো বিবাহ করো। অপরদিকে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই। আবার সেটা আপনি আপনার মায়ের পেটে যেদিন 3-4 মাস সেদিন আবারও লিখেছেন, মানে খুব শক্ত মজবুত করে লেখা আছে। তবুও পরিবর্তন হতে পারে বেশি দোয়া করলে। আপনি যদি খুব বেশি বেশি প্রার্থনা করেন তাহলে এটা আল্লাহ মিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ইরাদুত তাকদীর ইল্লা বিদুআয়ে, দোয়া প্রার্থনার মাধ্যমে তাকদীর পরিবর্তন করা হয়। আপনি যদি খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে আল্লাহকে বলেন তাহলে আল্লাহ আপনার ভাগ্যকে কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন। তবে এই দোয়া সেই দোয়া নয় যেটা আপনাদের গাইবান্ধা জেলায় 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া হয়ে থাকে। এটা করলে পাপ হবে, এটা নাম বিদআত।
হুজুর বলছেন যে আমি জাহান্নামে গেলেও করবো, তাই বলছে। হুজুর যে কত বড় অজ্ঞ, হুজুর নিজেও বোঝে না। 42টে সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 42টে। 36টা খালি বুখারী মুসলিমে আছে হাত তুলে দোয়া করার। আল্লাহর রাসূলের দোয়ার সাথে আপনারটা মিল খায় না তো কেমনে হবে? আপনারা দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করেন, আল্লাহর নবী বলেছেন হবে। প্রথমে কিভাবে দোয়া করবেন দুটা বাক্য বলি। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। কিছু চাইলে, ভাগ্য পরিবর্তন করা চাইলে, একটা ভালো মেয়ে চাইলে কান্নাকাটি করে বলতে হবে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। তাহলে আমি আপনার কথা শুনবো, এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে। তো আপনি সবাই মিলে নামাজের পরে চিল্লাচিল্লি করে কি যে বললেন, তারপরে আমিন বললেন, বা কেউ কেউ বলছে হাত উঠি বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় কান্নাকাটি থাকলো, কোথায় বিনয়ী থাকলো? এটা একটা পাগলামি, মানে ধর্মের সাথে এটা পাগলামি করা আর কি। ধর্মের তো আর দাম দেওয়ার প্রয়োজন নেই। জনগণ যেভাবে আগে থেকে ধর্ম দেখে আসছে মনে করছে সেটাই মনে হয়, জি না, সেটা নয় তো। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আর যদি বলেন যে হাত উঠিয়ে বলবো, সেটাও বলেন, হাত উঠিয়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, রেখে দিয়ে যাচ্ছেন এখন একাই। তো একটু আগিয়ে গেলেন, ঘুরে দেখছেন আর আহাল পরিবার দেখা যায় না। তো কাবা ঘরের দিকে মুখ করে হাত উঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। কিভাবে থাকবে সেটা আমি জানি না। খাওয়ার ব্যবস্থা নাই, 100 কিলোমিটার হেঁটে গেলে কোনো মানুষ পাওয়া যাবে না। তুমি বলেছো রেখে যেতে, তাই আমি রেখে চলে গেলাম। কত বেদনা নিয়ে, দুঃখ নিয়ে, ভ্রাক্রান্ত মনে বলছেন আল্লাহকে। উনি নিজেও জানেন না কিভাবে থাকবেন, যেখানে কোনো মানুষই নেই, জীবজন্তু আর বোঝা যায় না, ঘাস পাতাও নেই। একটু আগে তার স্ত্রী পিছে পিছে হাঁটছিলেন আর বলছিলেন, আইনা তাযহাবু ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি? অতাতরকুনা বিহাযাল আরদি লাইসা ফিহি সালাহ। আপনি এমন একটা উপত্যকায় আমাকে ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, কোনো কিছুই নেই। আপনি আমাকে বলবেন না? এইভাবে আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন একটা দুধের বাচ্চা, যেখানে মানুষ তো নেই, ওয়ালা সেই কোনো কিছুই নেই, ঘাস পাতা তিনি না করছেন, কোনো কিছুই নেই। এরকম একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন, আমাকে কিছু বলবেন না? তো ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, না, ইব্রাহিম আলাইহিস সালাম একটু ঘুরে দেখছেন না পরিবারের দিকে, একটুকু ঘুরছেন না। নিরুপায় হয়ে বউ বলছেন, আমার আকাল্লাহ হবে হাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? মানে ভাবখান বলতে চাচ্ছেন আপনার একটু দয়া ময়া হয় না? এইভাবে কি আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন? তো উত্তরটা বলছেন নাম, হ্যাঁ, আর কোনো কথা নেই। তখন উনি বলছেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউজাইয়িল্লাহু তাআলা
তারা আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই জায়গাটা যখন আমি দেখি, পড়ি, তখন আমার ওই জায়গাটা মনে হয় যে মূসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন আর ফেরাউন পিছন দিক থেকে ধাওয়া করছে। তো এতদিন যাবৎ যেটা বলছিলাম সেখানে একটু ভুল ছিল। বলছিলাম যে ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে কুলজুম সাগর। তো সেই সফরে, মিশর সফরে গিয়ে যখন এখানে দেখলাম, তখন দেখলাম যে না, বামে পাহাড়, একবার এইভাবে উঠে আছে পাহাড়, যে পাহাড়ে উঠা যাবে না। তো ডানে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে কুলজুম সাগর, বামে পাহাড়। এখন কালা আসহাবু মূসা, মূসার সঙ্গী সাথী বলছেন ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা এখন আটকা পড়েছি, আমরা বন্দী। কেননা ডানে ফেরাউন, পিছনে ফেরাউন, বামে পাহাড়, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই, আমরা আটকা পড়েছি। এই কথা সঙ্গী সাথী বললেন। তখন মূসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাম নিজেও জানেন না পথ কি হতে পারে, এটা ভাবার কোনো সুযোগই নেই। এটা কোনো ছোট নদী নয়, এটা সাগর, বিশাল সাগর, বাঁচার কোনো পথ নাই বাহ্যিক ভাবে। যেমন বলেছেন সঙ্গী সাথী, আমরা আটকা পড়েছি, তখন তিনি বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারবে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও, মূসা আলাইহিস সালাম নিজেও জানেন না পথ কি, কোথায় পথ। ঠিক এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না যে বাচ্চা আর এই মহিলা কি খেয়ে থাকতে পারে। দীর্ঘ সময় ধরে হাত তুলে প্রার্থনা করে বলছেন, আহাল পরিবারের কিছু অংশ রেখে দিলাম, মুরব্বি, ছেলে মেয়ের জন্য, আহাল পরিবারের জন্য একটু হাত তুলে দোয়া করা যায় না? নামাজের পরে সবাই মিলে বেদাত করার জন্য খুব ভালো লাগে। হুজুর নাকি বলছেন আপনাদের গাইবান্ধা শহরে যে জাহান্নামে যেতে হলে যাব, হাত তুলে দোয়া করবে, এই কথা নাকি বলছে। হুজুর কত বড় মজবুত হুজুর গো, হুজুরের মজবুতি দেখে অবাক লাগছে। আর একটা 1 মিনিট, এখানে কয়েক মিনিট আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাতে আমি বিছানায় শুয়েছি, তো আল্লাহর নবী ঘরে আসলেন, এসে কাপড় চুপড়, জুতা, স্যান্ডেল রেখে দিলেন, রেখে দিয়ে আমার পাশে ঘুমিয়ে গেলেন, শুয়ে গেলেন। তো কিছুক্ষণ পরে তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি আসলে দেখবো আল্লাহর নবী কি করেন, কোথায় যান, কোন স্ত্রীর কাছে যান নাকি। তা আমি ভান করে ঘুমিয়ে আছি, দেখি একটু পরে তিনি উঠে গেলেন। উনি বুঝেছেন আমি ঘুমিয়ে গেছি, উঠে স্যান্ডেল নিলেন, কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, বের হয়ে গিয়ে বাহির থেকে ধীরে দরজাটা টান দিয়ে চলে গেলেন, আমি যেন জানতে না পারি। তা আমি তো জেগেই আছি, ভান করে ঘুমিয়ে আছি। তা আমি উঠলাম, দেখি কোথায় যাই, বের হয়ে দেখি ওই যে বাকিউল গারকাত কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন, 1 বার, 2 বার, 3 বার। 3 বার হাত তুলে দোয়া করার পরে তিনি ঘুরলেন, আমিও ঘুরলাম, তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানায় চলে এসেছি। তা আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? দৌড়িয়ে এসেছেন তো, মোটা শ্বাস। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মিথ্যে কথা বললে তো জিবরাইল আপনাকে বলে দিবে। আমার মিথ্যে বলে কি হবে, আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়, আপনি কি অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি। তো এদিক থাক, কোন স্ত্রীর কাছে যাচ্ছেন না যাচ্ছেন সেটা কথা নয়, এখানে যেটা জরুরি কথা সেটা হলো নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো কবরস্থানে গেলেন তো একটু সাথে নিয়ে গেলে হয় না, সবচেয়ে দামি মানুষ, একাই চলে গেলেন। আপনি জানেন পৃথিবীতে দ্বিতীয় মহামানব
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাস্তায় হাঁটলে শয়তান ওই রাস্তাতে নেই, তো একটু সাথে নিয়ে গেলেন না? ও মুরব্বী, জোর করে ধর্ম মানতে হবে নাকি? একাই গিয়ে হাত তুলে দোয়া করছেন, আর জুমার দিন সবাই মিলে যেতে হবে কবরস্থানে। আবার আমার চাচাকে দেখেছি চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের চতুর্দিকে দাঁড়াতেন আর বলতেন ওইখানে ফাঁকা আছে, ওইখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ফাঁকাটা বন্ধ করো। ওতে যে কি লাভ? ওইটা আরো অবাক, যে ফাঁকা বন্ধ করতে বলছেন, কিছুই না। মানে ধর্ম এমনিতেই চলছে। যেমন কোরআন মাজিদের ৫৫টা নাম আছে, তার মধ্যে শরীফ নেই, শরীফ এমনিতেই চলছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কোরআন শরীফ, শরীফ নামটা গায়ের জোরে চলছে। আপনাদের ৫ ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া গায়ের জোরে চলছে। রাসূলের নীতিতে চললে তো এভাবে হতো না, নিজের মতো হতো। ছেলে মেয়ের জন্য দোয়া করেন, এখন করেন, বাড়িতে গিয়ে করেন, কান্নাকাটি করেন। সবাই মিলে থাকলে তো কান্নাকাটি করা যায় না। আর একটা আশ্চর্য অবাক কথা, যে গাইবান্ধা জেলার শহরের হুজুর বলছেন যে আল্লাহর নবী গায়েব জানতেন, বউ যে পাশে ভান করে ঘুমিয়ে আছেন এইটাই তিনি বুঝতে পারলেন না, আর উনি গায়েব জানতেন। ছি ছি ছি, হুজুর আপনার কোন সাহসের কথা? বুঝাতে পারলাম না। হুজুর বলছেন যে আল্লাহর নবী কি জানতেন? গায়েব জানতেন। তো পাশের বউ যে ভান করে ঘুমিয়ে আছেন এটা তিনি ধরতে পারেননি। বলে গায়েব জানতেন কি করে? উনি একেবারে মিথ্যে কথা, গায়েব জানতেন না এই কথাই ঠিক। উনি একটা সাধারণ মানুষ মাত্র, ওহী তার কাছে আসতো আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত দিনী ভাই বোন, কথায় ফিরে যায়, হাত তুলে দোয়া করুন, ব্যক্তিগত ব্যাপার। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার। দোয়া করে ভাগ্য পরিবর্তন করুন। মহান আল্লাহ বলেন, ফানকিহুন্না বিইذনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক, তার বাপকে বলে, আর উপযুক্ত মোহর দিয়ে দাও। অত্র 2 বাক্যের উপরে 2-1 মিনিট কথা বলে আমরা আলোচনায় ফিরে যাব। আমরা আজকের জন্য প্রথম অংশ আলোচনা করতে চাচ্ছি না। তুমি মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো, মানে কোর্টের বিবাহ জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, অভিভাবক বাপ ছাড়া বিবাহ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা নিকাহা ইল্লা বিবাইনাতিন, অভিভাবক বাপ ছাড়া বিবাহ নেই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। এই হাদিসের ভিত্তিতে ফিকহের কিতাবে লেখা আছে যে কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে এটা আমার বউ, তারা 2 জন বলবে আমরা সাক্ষী এটা তোর বউ, তাহলে বউ হয়ে গেছে। যার জন্য কোর্টে আর কোনো সমস্যা হয় না। কোর্টে ইংরেজি করা আছে হেদায়া বিবাহ অংশ, কাজে জজ সহজেই ওই নিয়ম দেখে, ফিকহের নিয়ম দেখে বলে দিবে, হ্যাঁ যদি কোনো 2 জন সাক্ষী রেখে একটা ছেলে বলে এটা আমার বউ, তাহলে বাপ লাগবে না, বিবাহ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাত বিগাইরি ইজনি ওয়ালিহা, কোন মেয়ে যদি বাপ ছাড়া বিবাহ বসে, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কিয়ামত পর্যন্ত কোর্টের বিবাহ বাতিল। কোর্টের বিবাহতে যদি 7 ছেলের মা হয়ে যায় তবে আবার তার বিবাহ পড়াতে হবে, এই কথাই চূড়ান্ত। যদি তার বাপ বেঁচে থাকে, তার বাপের উপস্থিতি 2 জন সাক্ষী মিলে বিবাহ পড়াবে। যদি তার বাপ বেঁচে না থাকে তাহলে তার চাচা বিবাহ পড়াবে। যদি তার চাচা না থাকে তাহলে তার দাদা, যদি তার দাদা না থাকে তাহলে ওই মেয়ের নিজ ভাই, ওই মেয়ের যদি নিজ ভাই না থাকে তাহলে গ্রামের কোনো দায়িত্বশীল থেকে বিবাহ পড়াবে। কোর্টের বিবাহ বাতিল, চিরদিনের জন্য বিবাহ বাতিল। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, মোহর দিয়ে বিবাহ করা মানে যৌতুক হারাম।
চিরদিনের জন্য যৌতুক হারাম। গাইবান্ধা জেলাতে যৌতুক নেওয়ার নীতি আছে। আমি যে কথা বলেছি সেই কথা আবারও সতর্ক যাই চালাই। তুমি কারোর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? হাত সরাও, আমার দিকে লক্ষ্য করো। পাখি যেন মনে করে তোমাকে পাথর। তুমি একবারে খুব শক্ত মজবুত হয়ে এক খেলে আমার কথার দিকে চেয়ে থাকো, কথা 19-20 হয় না যেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ কথা শুনে মানার প্রাণপণে চেষ্টা করুন। আমাকে দেখতে পান আর না পান, এই মেয়ে বোকা মেয়ে কথা বলছো কেনা? শরম হয় না তোমার? লজ্জাবোধ হয় না? মাথায় কাপড় দেওয়া নি কেনা? তোমার মাথায় কাপড় নেই কেন? তুমি কোন শরমে বসে আছো ওখানে এইভাবে? তোমাকে তো রাস্তায় দেখে আসলাম, ঢং ঢং করে তুমি ওইদিকে চলে যাচ্ছ, ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে চলে যাচ্ছ। এটাই তোমার হিসাব? তোমার স্বামী নাই নাকি? তোমার স্বামী তোমাকে কিছু বলে না? এই তোমার বাপ নেই? তোমার বাপ তোমাকে কিছু বলে না? তোমার বাপ একজন কাপুরুষ মানুষ। তুমি মনে করছো আমিও তোমাকে কিছু বলবো না? তোমাকে ছাড় দিয়ে কথা বলতে হবে, এই হিসাব আমি করিনি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপও আছে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তোমার বাপ আছে। পথ বন্ধ করো জাহান্নামে যাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলন খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। অত জোরে সাড়া দেওয়ার প্রয়োজন নাই। 2 ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, সামনের চুল ছোট করে, প্যান্ট পরে চলে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, এইসব মহিলা জান্নাতে যাবে না। অদায়ুস তোমার বাপ। দায়ুস কে? তোমার বাপ। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। তুমি যে মাথায় কাপড় দিয়ে না, তুমি তো ক্লাস 10-এ পড়ো। যেদিন তুমি ক্লাস 8-এ উঠেছিলে সেদিন তোমার হাইজ হয়েছিল, সেদিন মানে এখন তোমার বিবাহ হয়ে গেলে 2টা বাচ্চা হতো। তুমি 2 ছেলের মা, এখন মাথায় কাপড় দিয়ে নাও মানে? কেন তোমার মাথায় কাপড় নেই? এই মেয়ে, তোমার মাথায় কাপড় নেই কেন? শরম করো না? লজ্জা করো না? হায়া হয় না? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছো? শরম করো না কেন? লজ্জা করো না কেন? তোমার বাপের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন তোমার বাপ জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। তিনি বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আবাদা, কখনো নয়। কোনো এক সময় হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, তবে বিষয় খুব জটিল। সম্মানিত দিনী ভাই বোন, প্রসঙ্গ পরিবর্তন করে একটা হাদিস এখানে আলোচনা করে আমি সামনের দিকে যাচ্ছি। এটা আপনাকে বলছি মুরব্বী, আপনাকে বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু কথা বলা বন্ধ করেন, আপনাকে বলছি। এদিকে খেয়াল করেন, আবার কথা বলছেন কেন? এদিকে খেয়াল করেন। এতবার বলার পরে আপনি কোন সাহসে গল্প করতে যান? শরম করেন না কেন? এদিকে খেয়াল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম এক যুদ্ধ থেকে, তো মদিনায় ঢুকবো। এই সময় আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, থামো 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 থামো, তোমরা এখানে রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল কথা প্রসঙ্গ পরিবর্তন করে বলতে লাগলেন, বিকরা নাম সাইয়্যিব, বিবাহ করেছো কুমারী মেয়েকে না তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আগে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরাম তুলাইবকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত কথা আল্লাহর নবী বললেন। এখন যেটা আসছে সেটা হলো মূল কথা। এবার দেখেন জাবের কি বলছেন। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী
আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, শহীদ হয়েছেন। 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। এই ছেলে, ভালো করে খেয়াল করো, তুমি যেন তোমার মাকে বলে দিতে পারো এই কথা। আল্লাহর নবী, আমার 6 জন বোন আছে, আমার বাপ 6টা মেয়ে রেখে শহীদ হয়েছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না, তার 4টা কারণ। এক, লেতোয়াত দেওয়া হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, বলে তোয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, ওলা তাকুমা আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে সব সময় প্রস্তুত থাকতে পারে, কখন কি লাগবে, কখন কি করছে, সব সময় যেন আমার স্ত্রী আমার বোনদেরকে দেখাশোনা করতে পারে। এই 4টি কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি। বাড়ি যা কিছু ঘটেছে আপনার বউয়ের কারণে ঘটেছে, মনে রাখবেন। কথা শেষ হয়নি। এই ছেলে, তোমাকে আবারও বলছি, সতর্ক হও। তোমার মাকে এই 4টা সকালে মুখস্থ করাতে হবে। তোমার মা চাঁপাইনবাবগঞ্জের ভাষায় হলো, যে মেয়েকে বলা হয় হস্তিনী, তোমার মা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী মহিলা। তোমার মাই এই বাড়িকে কবর দিয়েছে। 1, শিষ্টাচার। এই বাটাই, তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, মাথা উদাম হয়ে আছে এই শীতের দিনে, বলো এটা কোন শিষ্টাচার? বলো, বলো এটা কোন শিষ্টাচার? মাথায় কাপড় নেই কেন? তোমার বোন খারাপ নয়, তোমার মা খারাপ, সেই জন্য মাথায় কাপড় দেয় না। আবার ভালো করে বুঝো, জাবের বলছেন আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করিনি। কেন? 1, আমার বউ যেন আমার বোনদেরকে কি করে দিতে পারে, শিষ্টাচার দিতে পারে। তোমার ছোট ভাই গিলাসে পানি খায় বাম হাতে, তোমার মা দিন রাত দেখে, তোমার মা একটুকু বলে না, চিচি চিচি আব্বু আব্বু করেছো কি আব্বু, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, বাবু শয়তান বাম হাতে খাই, এটা তোমার মা বলে না। তোমার মাই জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার দাদা তোমার বাপের বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও বাপ। এমনিতেই পশু প্রাণীর মতো বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হওয়া জল বরং তার চেয়ে খারাপ। এসব জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো। আপনাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, তোমাদের গাভীটা গরুটা যখন ঘরের ভিতরে নিয়ে যাও রাতে ঘরে রাখার জন্য, তখন গরুটাকে সালাম দেয়। তো তুমিও যখন ঢুকছো তখন তুমিও সালাম দাও না, তো তাহলে এবার কেমন হলো? গরুর মতোই হলাম। বলো এটা কোন শিষ্টাচার? তোমার মা তো একদিনও বলে না আব্বু ছি আব্বু পিছনে যাও, পিছনে যাও, আব্বু বাহির দরজায় যাও, বউ বাহির দরজায় গিয়ে ওখান থেকে সালাম দিয়ে ঢোকো, আব্বু সালাম ছাড়া ঢোকা যায় না। তোমার মা বলে না, তোমার মা হস্তিনী মহিলা। শিষ্টাচার বুঝলো না। পশু তোমাদের গরু গোয়ালের মধ্যে যায়, সালাম দেয় না, তুমিও সালাম দাও না। আল্লাহ বলছেন ওরা পশুর মতো, আমার আর আপনার কাজটা পশুর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগালি তো খারাপ হলো, তার চেয়ে আবার খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ।
দেখেন, আপনাকে অনেক ভালোবাসি। আপনি রাজশাহী থেকে আসবেন বলে আমরা এখানে এসেছি। আমার বাপকে এইভাবে কষ্ট দিয়ে কথা বললে দেখেন ভালোবাসা কেটে যাবে। দেখো, আমি তোমার বাপকে এইভাবে কথা বলে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি যদি তোমার এই কথা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। তোমাকে আমি কষ্ট দিতে এসেছি, তোমাকেও ভালোবাসি, তোমার বাপকেও ভালোবাসি, দেখা হলে সালাম দিই। তো তোমাকে এই কথা বলে কষ্ট দেবো কেন? আচ্ছা ঠিক আছে, প্রমাণ করেন দেখি। আমার বাপ যে কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ, এটা প্রমাণ করেন দেখি আপনি। আমার একটু কষ্ট হয়েছে, মনটা মেজাজ খারাপ করে বলছি, প্রমাণ করেন আপনি। আচ্ছা ঠিক আছে দাদা, আমি প্রমাণ করেই ছাড়ছি, তুমি একটু দেখো। শোনো, তোমার দাদা মরা 10 বছর হলো, এটা তোমার গায়ে বান্ধা, মানে নগদ প্রমাণ। তোমার দাদা মরা 10 বছর হলো, 10 বিঘে জমি রেখে গেছে। তোমার বাপ নিবে জমির ভাগ সকালে, আর তোমার ফুফু নিবে বিকেলে, এরকম না একসাথে নিবে? তো 10 বছর হলো তোমার বাপ যে জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয় নিজে? বলো যে আমার বাপ কুকুর ছেলেকে চেয়ে ভালো, আমার বাপ খুব ভালো ইমানদার মানুষ। শুধু তাই নয়, তোমার বাপের আর একটা স্বভাব আমি উল্লেখ করছি। তোমার ফুফু মাঝে মধ্যে এসে বলেছে যে ভাই একটু জমিটা আমাদেরকে দাও না, তখন তোমার বাপ লাভ দিয়ে ওঠে বলেছে যা জমি ভাগ করে নিয়ে চলে, আর কোনোদিন আসবি না। যদি জমি ভাগ নিস তাহলে বাড়িতে পা দিবি না। এটা তোমার বাপের স্বভাব। তুমি তোমার বাপকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। আপনি আগে আজ সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ভাগ করে দেন। আল্লাহ এক আর ফুফুর নয়, আমারও আল্লাহ আছে। অতএব এক সন্ধ্যার জন্য ফুফুর জমি আমাদেরকে খাওয়ায়েন না। তুমি বলো বেটা যে আমার বাপ নিবে সকালে জমির ভাগ, আর আমার ফুফু নিবে বিকেলে। জি না একসাথে নিবে। একসাথে যদি নেয় তো 10 বছর পার হলো কি করে? তোমার বাপ জালেম। তোমার বাপের বিচার মাঠে দেরিতে হবে। 1 মিনিট। ভালো মানুষের বিচারের সময় হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। মাগরিবের সালাত আদায় করতে 5 মিনিট 7 মিনিট লাগতে পারে, একজন ভালো মানুষের বিচারের সময় হলো এইটুকু। জোহরের সালাত আদায় করতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লাগতে পারে, একজন ভালো মানুষের বিচারের সময় হলো বিচারের মাঠে সময়সীমা 5-7 মিনিট 10 মিনিট, 1 ওয়াক্ত সালাতের সমান। আর যদি মানুষ খারাপ হয় তাহলে কতদিন বিচার চলবে তা বলতে পারছি না, তবে একদিন সমান হলো 50,000 বছর। তোমার বাপের বিচার যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর তোমার বাপকে বিচার মাঠে থেমে থাকতে হবে। তোমার বাপ জালেম, তোমার বাপ তোমার ফুফু জুলুম করে তোমার ফুফুর জমি ভোগ করছে। যারা জালেম, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, ওদের বিচার দেরিতে হবে। যারা ফকিরকে ওসর জাকাত দেয় না, টাকার জাকাত বের করে না, ধানের ওসর বের করে না, ওরাও জালেম। ওরা ফকিরের টাকা মেরে খায়। ওসর জাকাত কার টাকা? ফকিরের টাকা। চন্দ্রপুকুর কওমি মাদ্রাসার টাকা। এই এলাকার 10 কিলোমিটার আশেপাশে যারা জাকাত খেয়ে নিয়েছে, নিজে দেয়নি, ওরা চন্দ্রপুকুর কওমি মাদ্রাসার টাকা মেরে খেয়েছে। এই মাদ্রাসার নাম কি? রামচন্দ্রপুর রহমানিয়া মাদ্রাসা। প্রায় 10 কিলোমিটার আশেপাশে যত লোকজন আছে সবকে ওসর জাকাত এখানে দিয়ে যেতে হবে। যদি না দিয়ে যায়, বের না করে, তাহলে বুঝতে হবে এই মাদ্রাসার টাকাও মেরে খেয়েছে। ও জালেম, ওর বিচার দেরিতে হবে। নিজে জমি উপার্জন করেছে, জমি চাষ করেছেন, ধান উৎপাদন করেছে, কিন্তু ওসর বের করলো না, তার জন্য কার টাকা মেরে খেলো? ফকিরের। রামচন্দ্রপুকুর রহমানিয়া মাদ্রাসার টাকা মেরে খেল, ওর বিচার দেরিতে হবে। যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরিতে হবে। তবে আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষগুলি
গরিব মানুষগুলি আগে চলে যাবে, ধনী মানুষের 500 বছর। তো একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে 500 বছর সমান কমান কে জানে কত হবে, সেটা কে জানে। কি দিয়ে আপনাকে আমি বিচারের মাঠ বুঝাবো? আমি তো বুঝাতে পারছি না। আল্লাহ রাসূল বলছেন যে সুদ খাবে, বিচারের মাঠে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। তার মানে তার বিচার দেরিতে হবে। যারা সুদ খাবে তাদের বিচার কি হবে? দেরিতে হবে। কতদিন যে পাথর মারা হবে, কয়দিন যে দেরি হবে, আল্লাহই ভালো জানে। তবে ভালো মানুষের বিচারের সময়সীমা কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, মানে এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। খুব সাবধান এই ছেলে। 2, তোমার মা, তোমার ভাই বোন তোমাকে নিয়ম কানুন, দোয়া দরুদ শিখিয়ে দিবে। সন্ধ্যার সময়তে, ঘুমানোর সময়তে তোমার মা বলবে তোমার ছোট্ট ভাইটাকে, যে এখন কথা বলতে পারে, আব্বু বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহি, আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহি। যখন উঠবে তখন তোমার মা বলে দিবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই ছেলে, তোমাকে, তোমার ছোট ভাইকে, তোমার মাকে, তোমার ছোট বোনকে তোমার মাই প্রসব করেছে। এই দোয়া কে শিখিয়ে দিবে বলো? তোমার মাই শিখিয়ে দিবে। তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। 3, মাথার চুল চিরুনি করে দিতে হবে তোমার বোনের। সৌদি আরবে 7 দিনের দিন মেয়েদের মাথা নেড়ে করা হয়, আর কোনোদিন ছোট করা হয় না। সৌদি আরবে মেয়েদের চুল ছোট করা হারাম। ছোট বাচ্চার মাথায় অনেক চুল, যার জন্য চিরুনি করতে হয়। ওরা লাঠি নিয়ে চিরুনি করতে বসে। 4, তোমার মা প্রস্তুত থাকবে তোমাদের উপরে সব সময়। একটু বুঝাই, একটু এদিকে খেয়াল করে তো বুঝতে পারো কিনা। তোমার মা মাগরিবের সালাত আদায় করেছে, তো তাসবিহ তাহলিল করে একটু বসে আছে। এবার উঠেছে, সুন্নাত পড়বে 2 রাকাত। ইতিমধ্যে তোমার ছোট ভাইটা বাড়িতে ঢুকেছে। তো অন্য দিনের চেয়ে 10 মিনিট দেরিতে ঢুকে বলছে আসসালামু আলাইকুম। এখন তোমার মা আর সুন্নাত পড়বে না। আব্বু শোনো, আব্বু এই 10 মিনিট দেরি হলো কেন? আব্বু কোথায়? এই 10 মিনিটের খোঁজ নিতে হবে তোমার মাকে। এইটা হলো নেওয়া ফরজ। আর তোমার মা যে সুন্নাত পড়তে যাচ্ছিল, এই সুন্নাত হলো সুন্নাত। না বুঝাতে পারলাম না ভালোভাবে। তোমার মা যে সুন্নাত পড়তে যাচ্ছিল, এই সুন্নাত পড়া কাজটা সুন্নাত। আর তোমার ছোট ভাই যে 10 মিনিট দেরিতে বাড়িতে ঢুকেছে, এর তল্লাশি চালানো, এটা কি? এটা ফরজ। আমি বুঝাতে পারলাম না জাতিকে শরীয়ত কাকে বলে। তোমার মা কি সংসার করে? কিছুই করে না। তোমার মা একটু ভালো রান্না করতে পারে, সেই জন্য তোমার বাপ প্রশংসা করে। আর তুমি বলছো আমার মা মাস্টার ডিগ্রি পাস মহিলা, আমার মা কলেজের প্রিন্সিপাল, হেডমাস্টার মহিলা। তোমার কথার শেষ নাই। তোমার মা কিছুই জানে না। তোমার মা হচ্ছে ওই লোকের মতো। এই ছেলে, তুমি যে শিশুর বইয়ে দেখিয়ে তো একটা মোমবাতি জ্বালানো আছে, আর একদিকে আছে কুকুর আর একদিকে আছে বিড়াল। কুকুর আর বিড়ালের সামনে 2টা বই খোলা আছে। তো এবার লেখক তোমাকে দেখাচ্ছে যে মোমবাতি জ্বালিয়ে কুকুরে আর বিড়ালে বই পড়ছে। তো লেখক যদি কুকুর আর বিড়ালকে শিখায় নিয়ম কানুন, তাহলে তোমাকে কি শিখাবে? ও লেখকই নয়, ওও পশু। তুমি বইটা পড়ে যাও, বইটা দেখিয়ে নিয়ে যাও। আব্দুল্লাহর মায়ের বইটা লেখা, শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটা জাহেলিয়াত। নাকচ করে দিয়েছে। প্রাথমিকভাবে শিশু থেকে না 10 পর্যন্ত প্রায় সব লেখককে নাকচ করেছে। এরা লেখক নয়, এদেরকে আবার পড়তে হবে। এরা লেখকই নয়। কি করে এটা সাজাতে পারে যে মোমবাতি জ্বালা আছে, 2টা বই খোলা আছে, একদিকে কুকুর একদিকে বিড়াল, বই খোলা আছে। আগে ছিল 1 আল্লাহ, 2 দোজহান, 3 তালাক, 4 কিতাব। এখন বলছে 1 আর 1 2, জবার জুই, 3 আর 4, মায়ের গলার হার, 5 আর 6, এখানে বাঘের ভয়। এই যে পশু,
এই লোকে যদি লেখক হয় তাহলে শিক্ষিত কে? তোমাদের হেডমাস্টার 16 ডিসেম্বরে বসে আছেন, তার মেয়ে নাচছে, দেখছে হেডমাস্টার আমার মেয়ে কেমন নাচতে পারে। এই মানুষে যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষ কে? এ মানুষ শিক্ষিত নয়, এরা সব বর্বর। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে আপনি মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকে পরিবারের উপরে খুব শক্ত হয়ে যান। এবার কাছাকাছি চলে আসলাম, এই অংশটুকু আমরা তাড়াতাড়ি ছেড়ে যাই। সেটা হচ্ছে গাইবান্ধা জেলার বিবাহের সূচনাতে কয়েকটি কথা। মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, 5-7 জন মিলে মেয়ে দেখা হারাম। কেমন দেখলাম এটা যদি সন্দেহ হয় তাহলে তোমার মাকে নিয়ে যাও। তোমার বাপ এই মেয়েকে দেখতে পারবে না, কেন? তোমার বাপ একে বিবাহ করতে পারে। অতএব তোমার বাপ জন্য এই মেয়েকে দেখার এখনো সময় আসেনি। এবার চলো, মেয়ে ঠিক হয়ে গেছে, তাহলে বাড়ি ঘর রেডি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমরা যারা বিবাহ করতে চাও, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বাত ক্ষমতা আছে, ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, থাকার ঘর, বৈঠকখানা। গাইবান্ধা জেলার বাড়ি কেমন জানো? সাতক্ষীরের মতো। বাড়িতে ঢুকলে 10টা চুলা দেখা যায়, বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মেজো ভাইয়ের, খালার, ফুফুর, সবটা। মানে প্রায় জায়েজই, শতকরা 90টা বাড়ি জায়েজ নয়। যমুনার এই পাশে হচ্ছে বাড়ি ঘেরা নেই, আর যমুনার ওই পাশে জামালপুরে আবার ডবল বাড়ি। এদিক হলো বউ বেটি থাকার বাড়ি, ওদিক হলো রাখাল কিষান থাকার বাড়ি, এদিক এক ডবল বাড়ি। প্রায় কেমন বুঝলাম না, এদিক খারাপ আর ওইদিক ভালো। মেহমান থাকার ঘর হতে হবে, এরপরে মোহর থাকতে হবে, কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ ছেলে, তোমাকে বলছি, কন্ট্রোল ক্ষমতা কাকে বলে? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। শোনো, 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদিন আমার খালার সাথে বাড়ির বাহিরের দিকে পেশাব পায়খানায় গেলাম। আমার খালার, আমি আসছি হেঁটে, আস্তে আস্তে আমার খালা কাপড়ে পা বেঁধে পড়ে গেলেন। পড়ে গিয়ে বলছেন মেস্তা ধ্বংস হোক। যেমন বলেছেন মেস্তা ধ্বংস হোক, আমি খেপে উঠলাম। হ্যাঁ খালা, আপনি বাদরি সাহাবীকে বলেন ধ্বংস হোক? আপনি জানেন মেস্তা বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। আল্লাহ বলেছেন, এ মালুমা সে তুমি কাদ গাফারতু লাকুম, এই বদরি সাহাবী শোনো, তোমাদের যা ইচ্ছা দুনিয়াতে তাই করো, আমি আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিয়েছি। আপনি বাদরি সাহাবের ব্যাপারে এই কথা বললেন, মানে ধ্বংস হোক, এই কথা আপনি কেন বললেন? তখন গাইবান্ধা জেলার ভাষাতে তার খালা বলছেন, ধুর হান্দা, মেস্তা তোর ব্যাপারে কি বলেছে তা কি তুই জানিস? কি বলেছে খালা? মেস্তা বলেছে তুই নাকি সাফওয়ান মুআত্তালের সাথে জেনা করেছিস। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা তো তারা বলছে সবাই। ইন্না লিল্লাহ। আচ্ছা খালা, এই কথা কি আল্লাহর নবী শুনেছেন? হ্যাঁ শুনেছেন তো। আচ্ছা খালা, এই কথা কি আমার আব্বা শুনেছেন? হ্যাঁ শুনেছেন। আচ্ছা খালা, এই কথা কি আমার মা শুনেছেন? হ্যাঁ শুনেছেন। তাহলে খালা আমি আর এখানে থাকবো না, বাড়ি যাব। ইতিমধ্যে আল্লাহ রাসূল আসলেন বাড়িতে। তখন আয়েশা বলছেন, আমাকে আমার বাপের বাড়ি যেতে অনুমতি দেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষে বলছেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষকে বলছেন পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের বাড়িতে যাবেন। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ বলছেন, আয়েশা বলছেন, অনুমতি নিচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা। অনুমতি নিচ্ছেন পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের কাছে, আল্লাহ রাসূলের কাছে। সবচেয়ে দামি মানুষের বাড়িতে যাবেন। কার বাড়িতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। এই ছেলে, কন্ট্রোল ক্ষমতা কাকে বলে? আজ থেকে তোমার স্ত্রী তোমাকে না বলে ওর চাচির বাড়ি যেতে পারে না, কাপুরুষ। যদি যাই তোমার বিবাহ করা ঠিক হয়নি, তুমি সত্য একজন কাপুরুষ। তোমার চোখ যেভাবে চলে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা বেটা। বাড়ি তুমি চট ছালা দিয়ে ঘিরে রাখো। তোমার বউ তোমার বাড়ি থেকে বাইরে যাবে না, প্রয়োজনে ভিতরে পেশাব পায়খানা করবে, এটাই ঠিক। তোমার অনুমতি ছাড়া বাইরে যেতে পারে না। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা পৃথিবীর সবচেয়ে দামি মানুষের বাড়িতে যাবে।
পৃথিবীর সবচেয়ে দামি মানুষের অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারছে না, এর নাম বিধান, এর নাম কন্ট্রোল ক্ষমতা। তোমার মা ঢং ঢং করে এখানে এসেছে, আবার একটু পরে ঢং ঢং করে চলে গেছে। যে তুমি দেখো তোমার মা গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতে করতে গেছে, পশুর মতো এসেছে, প্রাণীর মতো গেছে। খারাপ লাগে বেটা? খারাপ লাগে, আমার কিছু আসে যায় না। খারাপ লাগে কেন? তোমার মাকে খারাপ লাগুক আর তোমাকে খারাপ লাগুক, আমি ওইটা চাচ্ছি। তোমার আজকের এই রামচন্দ্রপুরের বক্তব্য যেন তোমার মায়ের আর তোমার বাপের কিয়ামত পর্যন্ত গায়ে লেগে থাকে। তোমার বাপ মা পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করছে, এই কথাই ঠিক। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। এই অংশ শেষ করে আবারও পুনরাবৃত্তি করছি, কথার মধ্যে থেকে ফিরে এসে, তোমার মা তোমাদের উপরে পাহারাদার থাকবে, তোমার মা তোমাদেরকে শিখিয়ে দিবে, তোমার মা তোমাদেরকে শিষ্টাচার দিবে, তোমার মা তোমাদের বোনদের মাথার চুল চিরুনি করে সুন্দর করে পরিপাটি করে রাখবে। বাড়ি প্রস্তুত হয়েছে, মেয়েও ঠিক হয়েছে, এবার বিবাহ। 5-7 জন মুরব্বী মানুষ যাবে বিবাহ করতে। গাইবান্ধা জেলার নীতি হলো বর কেপলার দিকে মুখ করে মুখের উঠে বসে থাকবে। এটা একটা নোংরা নীতি। সুবিধা মতো দিকে মুখ করে খোলা মনে হাসি মুখে বসে থাকবে, প্রয়োজনে কথা বলতে হবে। গাইবান্ধা জেলায় আমারও শ্বশুর বাড়ি গোবিন্দগঞ্জে। আমি যখন বিবাহের বৈঠকে কথা বললাম মোহর এত টাকা হবে, তো আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠলো বৈঠকে, চিল্লাতে লাগলো, এই ছেলের সাথে বিবাহ ঠিক নয়, বর কেন বৈঠকে কথা বলে, ছি 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 ছি। যে আমার শাশুড়িকে বললো যে উঠিয়ে দে, বিবাহ উঠিয়ে দে, এই বিবাহতে আমি থাকবো না, এই বিবাহতে আমি থাকবো না। তো আমার শাশুড়ি ও ছেলেদেরকে বলছে, তোর মামাকে নিয়ে ওই দিকে বসতে বল, আব্দুর রাজাক কথা বলবে, এ কথাই ঠিক। বর কথা বলবে বিবাহের বৈঠকে, এ কথাই ঠিক। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। কোন মায়ের বেটা বলে জায়েজ? কিয়ামত পর্যন্ত সময় থাকলেও মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, নাজায়েজ। উকিলের খাতাখানে, কাজীর খাতাখানে 4টা সাক্ষী আছে, 4টা সাক্ষী নাজায়েজ, হারাম, ধর্মকে মানবে না, সেই জন্য 4টা সাক্ষীর যেখানে জায়গা করেছে। আল্লাহ নবী বলেছেন যে সাক্ষী লাগবে 2টে, পুরুষের জন্য পক্ষ থেকে হোক, মহিলার পক্ষ থেকে, সে কথা নয়। বিবাহ জায়েজ হওয়ার জন্য বাপকে লাগে, বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মুসলমান মানুষ লাগে সাক্ষী হিসাবে, তাহলে বিবাহ হয়ে যায়। বর স্বীকৃতি দিয়ে তার নাম বিবাহ। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, অনুমতি নিয়ে আসতে পারে। বরকে সামনে রেখে 2 জন সাক্ষীকে পাশে রেখে খুতবা হবে। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। উকিল বাপ বিবাহের বৈঠকে জ্যাঠকে উকিল করেছে, দাদাকে উকিল করেছে, উকিল শব্দটাই হারাম। এদেশের মাটি তার উকিল চলবে না। বাপ যদি বেঁচে থাকে তাহলে দাদা এখানে ঢুকতে পারবে না, জ্যাঠো এখানে ঢুকতে পারবে না। বাপ নেই তখন জ্যাঠো ঢুকতে পারে, তখন দাদা ঢুকতে পারে। জ্যাঠো নেই, দাদাও নেই, চাচাও নেই, তখন ওর ভাই এসে ঢুকবে। ওর ভাই অভিভাবক। আগে হবে খুতবা, তারপরে বিবাহ পড়াতে হবে। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও তখন বলবে কাবিল তো, কবুল করলাম বা গ্রহণ করলাম। এই হয়ে গেল বিবাহ। গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নবী 3 বার বলতেন, এই হিসাবে 3 বার বলা যায়, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কাবিল তো বা কবুল করলাম। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বলবে কবুল করলাম। এই কথা যখন শেষ হয়ে যাবে তখন মেয়ের বাপ বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকা ফি খায়রিন,
আল্লাহ তোমাকে কল্যাণ দান করুক, বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত অবতীর্ণ করুক, আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের উপরে একত্রিত করুক। এইটা হচ্ছে বিবাহের বৈঠকের দোয়া। আর গায়ে বান্ধাতে বিবাহের পরে লম্বা হাত তুলে দোয়া, মানে সুন্নাতকে ঠেকানোর জন্য যা কিছু লাগে একবারে দাকুড়াল নিয়ে লেগেছে। প্রয়োজনে পিটিয়ে বেদাত চালু করবে, সুন্নাত উঠাবে। শুধু কথা গায়ে বান্ধার জন্য নয়, কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটার গায়ে হাত দিতে পারবে না, লহর মতো এইভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত, 19-20 করতে পারবে না। 30 বছর 20 বছর আগে বলেছি শরীফ চলবে না। কোনো বেটা বলে না কেন যে চলবে? সাদ্দাদের কাহিনী মিথ্যা বলেছি, কোনো ভাই বলে না কেন যে সাদ্দাদের কাহিনী সত্য আছে? কেউ বলে না কেন? মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, এটাই চূড়ান্ত। গায়বান্ধার নীতি যেটা বলবো সেটা বলার জন্য তাড়াতাড়ি অপেক্ষা করছি। 5-7 জন 10 জন যুবক চ্যাংড়া ছুল্লু সবাই ওদিকে যায় মেয়েটার কাছে। মেয়েটার কাছে গিয়ে বিবাহ পড়ায়, অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম। 3 বার বলার পরে ওই লোকগুলি যেখানে বরযাত্রী আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই মূলত আসলে নকল করছে, দাঁড়িয়ে থাকে। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন বলে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুদের বিবাহের কলার গাছে চতুর্দিকে ঘুরছে বর আর কনে। হিন্দুদের বিবাহের মতো পাগলামি শুরু করেছে। 5-7 জন সেখানে দাঁড়িয়ে আছে, বসে থেকে ওরা বলছে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। একেবারে নোংরা নীতি, হারাম, কাবিরা গুনাহ। এই নীতির মুখে লাথি মেরা জুটতে হবে। গাইবান্ধা জেলার মাটিতে আর কখনো এই নীতিতে বিবাহ হবে না। মেয়ের কাছে বিবাহ পড়াতে যেতে হবে না। কেউ যদি উল্টা বলে তাহলে সে শরীয়ত বিরোধী একজন আলেম, তাকে তওবা করে জাতির কাছ থেকে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ বলতে বাপ লাগে, 2 জন সাক্ষী লাগে, খুতবা লাগে। খুতবা না দিয়েও যদি 2 জন সাক্ষীর সামনে মেয়ের বাপ বলে আমার মেয়েকে হস্তান্তর করলাম, 2 জন সাক্ষী সহ, তাহলে বিবাহ হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে আর একটা কথা আমার মাথায় যাচ্ছে, সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বারবার বলছেন যে এত টাকা নগদ, এত টাকা বাকি, তাহলে বাকিতে মোহর দিয়ে কি, বাকি মোহরে কি বিবাহ চলে? জি চলে। বাকি মোহরে বিবাহ চলে। তো একটু প্রমাণ দেখাবেন? হ্যাঁ প্রমাণ দেখাবো। প্রমাণ দেখাবো না কেন? এই যে দেখেন, এই যে দেখেন, একজন মহিলা, রাসূল বসে আছেন, এই বৈঠকে আসলো, এসে বলছে আল্লাহর নবী আপনি আমাকে বিবাহ করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাটার দিকে তাকালেন, উপর থেকে পা পর্যন্ত দেখে মাথাটা নিচু করে চুপ আছেন। আল্লাহ রাসূল কিছু বলছেন না। তখন একজন লোক দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে দিয়ে দেন। আরবে এটা খারাপ নয়, আমাদের দেশে তো এটা খুব খারাপ দেখাবে। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি যে বিবাহ করবা তো তোমার টাকা পয়সা কিছু আছে, মোহর আছে? জি না, কিছু নেই। কিছুই নেই? যে পরনে যে লুঙ্গিটা পরে আছে এটা আছে। আরে তুমি যদি এটা তাকে বদলে তুমি কি পরবা? তুমি বাড়িতে যাও, কিছু লোহার আংটি আছে কিনা, যা আছে কিছু দেখে আসো। তো ঘুরে এসে বলছে আল্লাহ রাসূল কিছুই নেই। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি কোরআন মাজিদ জানো? কিছু মুখস্থ আছে তোমার? জি আল্লাহ রাসূল আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে। তখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, ঠিক আছে, তুমি এই সূরাগুলি তাকে শিখিয়ে দিও, এর বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। তো সূরাগুলি এখনই শিখাবে না সময়ের উপরে শিখাবে? আমরা বলেছি এই দেখেন বাকি মোহরে বিবাহ জায়েজ। বুখারী মুসলিমের হাদিস এইটা পেশ করে আমরা বলেছি যে বাকি মোহরে বিবাহ জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকে অমুক অমুক সূরা শিখিয়ে দিও, তারই ভিত্তিতে আমি আজকে বিবাহ দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এখন যেটা জরুরি কথা সেটা হলো বাসর ঘর। বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক,
তবে ভাবি সাজাবে এটা নয়। ভাবি যদি বাসর ঘর সাজায় তাহলে সূচনাতেই চেনা। হলুদ মাখানো নীতি কোরআন হাদিসের নেই। আব্দুর রহমান আউফ এসেছিলেন রাসূলের সামনে, তার কাপড় একটু হলুদ লেগে আছে। তো দেখে আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান তুমি বিবাহ করেছো নাকি? জি। মোহর দিয়েছো? জি, একটি খেজুরের আঁটি সমপরিমাণ দিয়েছি। তো তাহলে তুমি একটা অলিমা করো না। এখান থেকে বিদ্বানগণ মনে করেন যে বর কনে হলুদ মাখতে পারে, মাখুক, মাখা হারাম বলি না। বিবাহের জন্য হলুদ মাখতে হবে এর কোনো বিধান নেই। হলুদ যদি মাখতে হয় তার মামা খাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। খালা তো বোন কি করে বোনের গায়ে হলুদ মাখাতে পারে? অসম্ভব। ভাবি কি করে দেবরের গায়ে হলুদ মাখাতে পারে? অসম্ভব। এত বড় নোংরা জঘন্য নীতি, বর্বর নীতি ইসলামে আসতে পারে না। যুবতী মেয়েরা গীত গাইবে, এটা হারাম। একজন আর একজনের গায়ে রং ছিটিয়ে দিবে, এই নীতি হারাম। এটা নোংরা, ন্যাক্কারজনক, বর্বর, অসভ্য নীতি। আর বর যাবে কনের বাড়িতে হলুদ মাখতে, কনে আসবে বরের বাড়িতে হলুদ মাখতে। এরা মুসলমানের নীতি থেকে বাইরে চলে গেছে, এরা ইহুদি খ্রিস্টানের নীতির মধ্যে চলে এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে আপনি বাসর ঘর সাজাবেন এ কথাই ঠিক, কনেকে সাজাবেন এ কথাই ঠিক, বাসর ঘরে আপনি একটু মিষ্টির ব্যবস্থা করবেন এ কথাই ঠিক। এদিকে দেখেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে দোলনাতে খেলাচ্ছিলাম। আমি একদিকে, বান্ধবীরা একদিকে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, এরকম আমি খেলাচ্ছি। আমার বিবাহ তো 6 বছর বয়সে হয়েছে, এখন আমার বয়স 9 বছর। তো আমি বিবাহ সম্পর্কে ওসব কোনো খোঁজ খবর রাখি না। মাঝে মধ্যে আমি আল্লাহর নবীকে আমাদের বাড়িতে আসতে দেখি, সকালে বিকালে আসেন, সকালে বিকালে আসেন। আমি মক্কায় দেখেছি এভাবে আসতে যেতে, এ বিষয়ে কোনো কথা নেই। হঠাৎ করে আমার মা ডাকছেন, আয়েশা। দৌড়ে আসলাম, জি। তো আমার মা আমাকে ধরে আমার গায়ে যেখানে ধুলাবাড়ি লেগেছিল সেটা মুছিয়ে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। আমি বুঝতে পারলাম না আনসারীদের মহিলা কেন এখানে। তারা আমাকে সুন্দরী করে সাজালো। কি দিয়ে সাজালো এই কথা তিনি বললেন না, খালি বললো যে তারা আমাকে সুন্দরী করে সাজালো। আমি বিষয়টা বুঝতে পারছি না তারা আমাকে কেন সাজাচ্ছে। তো সুন্দরী করে সাজালো মানে বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে বৌমা সাজতে পারে, এটাই ঠিক, জরুরি কথা। মেয়েদের সাজগোজ এমন কিছু যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলারা এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলারা এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষেরা এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষেরা এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। মর্মে কমিউনিটি সেন্টারে মেয়েটা ঢোকে, সবকিছু গায়ে মুখে লাগাতে পারে। তবে কমিউনিটি সেন্টারে যে মহিলা আছে সে হলো অপর মহিলা, যার কারণে এর কমিউনিটি সেন্টারে ঢোকা জায়েজ নয়। এর মা যদি বোন, খালা, ফুফু থাকে তাহলে সে ঢোকে সাজগোজ করতে পারে। এছাড়া সব কিনে নিয়ে এসে বাড়িতে সাজবে। উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগাতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না। কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য। মেয়েরা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য। নখ কেটে রাখবে, নখ বড় থাকে না যেন, নখ বড় রাখা হারাম। উপস্থিত বৈঠকে যত যুবক আছো তোমাদেরকে কঠোরভাবে বলছি, আগামীকাল সকাল পর্যন্ত যেন হাতের নখ বড় না থাকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে এদিকে খেয়াল করো, কোথায় গল্প করছো? তোমার হাতের নখ বড় আছে, আগে নখ কাটবা তারপরে ঘুমাবা। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তোমাকে আবারও বলছি, আমার বক্তব্যের সাথে তুমি মুনাফিকি করো না। নবী রাসূলের বৈশিষ্ট্য 10টি। শোনো, নবী রাসূলের বৈশিষ্ট্য 10টি, তার একটি হচ্ছে নখ কাটতে হবে। নবী রাসূলের বৈশিষ্ট্য 10টি, তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে চাঁচতে হবে না।
নবী রাসূলের বৈশিষ্ট্য 10টি, তার একটি হচ্ছে দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। নবী রাসূলগণের বৈশিষ্ট্য 10টি, তার একটি হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড নয়, নারী পুরুষ একই হুকুম। নবী রাসূলের বৈশিষ্ট্য 10টি, তার একটি হচ্ছে লজ্জাস্থানের লোম পরিষ্কার করতে হবে যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব। ওরা ব্লেড ব্যবহার করলে খাটলি উঠবে না, এই কথাটা মিথ্যে। পুরুষ নারী 40 দিনের আগে আগে পবিত্রতা অর্জন করবে, নিচের লোম পরিষ্কার করবে, নারী পুরুষ একই হুকুম, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব। নখ কাটা নবী রাসূলের বৈশিষ্ট্য। অতএব আগামীকাল সকাল পর্যন্ত তোমার নখে যেন বড় নখ না, তোমার আঙ্গুলে যেন বড় নখ না থাকে, তোমাকে আমি সাবধান করছি। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। মেয়েরা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে। প্রমাণ, আল্লাহর নবী একজন মহিলা মানুষ আল্লাহর নবীর কাছে একটা পত্র দিলেন। আল্লাহ রাসূল পত্রটা হাতে নিয়ে মেয়েটার হাতের নিন্দা করলেন। তিনি বললেন, আয়াদু রাজুলিন আম ইমরা, এই হাতটি পুরুষের না নারীর? তার মানে ওই হাতে মেহেদি ছিল না। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, মেয়েরা হাতে পায়ে মেহেদি দিয়ে বাধ্য। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছেন, এই জন্য তো আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না। যদি কথা তাই হয়, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছেন এ কথাই ঠিক, সেই কারণে যদি ওরা পায়ের নখে মেহেদি দিতে না পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ঋতুবতী মহিলারা যখন হাজ থেকে গোসল করে পবিত্র হবে, ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে, তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। আল্লাহর নবী যে দাড়িতে আতর লাগিয়েছেন, এবার তাহলে বোঝা যাচ্ছে দাড়িতে আতর লাগানো সুন্নাত। দাড়িতে আতর লাগানোর কারণে আতর কোরআন মাজিদ হয়ে গেছে, কথা ঠিক নয়। ঋতুবতী মহিলারা যখন গোসল করে পবিত্র হবে, তখন লজ্জাস্থানে আতর ব্যবহার করা সুন্নাত। এই কথার অর্থ এই নয় যে এখন আতর বাদ পড়ে গেছে। এটা সুন্নাত, ওইটা সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, অতএব তারা নখে নেইল পালিশ ব্যবহার করবে না, করবে মেহেদি। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার নাম একটি নাম হচ্ছে রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি বিবাহের নাম পদ্ধতি নাম হচ্ছে রাক্ষস বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবেন। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে, এই জন্য মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। এইদিকে মুসলিম বোন আপনাকে বলছে শুনেন, এদিকে আপনি শুনেন, এখনই মুছে দেন টিপটা, এখনই মোছেন, দ্রুত মুছে দেন। আর যদি শেষ না হয়, বাড়িতে গিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একবারে আর জীবনের মতো কোনোদিন কপালে টিপ দিবেন না। এটা হিন্দুদের নীতি। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাতে বোঝা যাচ্ছে যে আসমা বিনতে ইয়াজিদ তাকে সুন্দর করে সাজালেন। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশাকে সাজিয়ে একটা ঘরে নিয়ে গেলাম 8:30 9টার সময়তে। একটু পরে রাসূল ঘরে ঢুকলেন। রাসূল ঘরে ঢুকেই গিলাসটা আয়েশার হাতে দিচ্ছেন, আয়েশা গিলাসটা নাও। গিলাসে শরবত ছিল, আয়েশা নিতে চাচ্ছে না, মাথাটা নিচু করে আছেন। আয়েশা লজ্জায়, আমি ধমক দিলাম, গিলাস নাও। তখন আয়েশা বলছেন, আমি হকচকিয়ে গেলাম ধমকে। তারপর আমি গিলাসটা হাতে নিলাম, আমি একটু পান করলাম। আল্লাহ রাসূল নিজে পান করলেন। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো আয়েশা, শোনো, গিলাসটা আসমাকে দিয়ে দাও, ওইও পান করুক শরবত, দুধ। তখন আসমা বলছে, না 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 না, আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো, আয়েশার হাত থেকে নয়। দাও দাও আয়েশা, দাও তো গিলাসটা দাও। আল্লাহ নবী নিলেন গ্লাসটা, তারপর আসমাকে দিলেন। আসমা দুধ পান করলেন। আমি যেটা বলতে চাচ্ছি, বাসর ঘরে আপনার মিঠাইয়ের ব্যবস্থা হবে, এটাই সুন্নাত। আপনি বাসর ঘরে প্রথমে ঢুকে কপালে হাত দিয়ে বলবেন, মাথায় হাত দিয়ে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু মিন শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ, তোমার কাছে আমি স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা চাচ্ছি। আল্লাহ, এর ভিতরে যে ক্ষতি আছে সেই ক্ষতি থেকে বাঁচতে চাচ্ছি। যে ক্ষতি বেহায়াই দিয়ে কে সৃষ্টি করা হয়েছে সে বাইরে থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। কপালে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে এই দোয়া পড়ার পরে 2 রাকাত সালাত। আপনি দাঁড়াই ছেলে, শোনো, তুমি আগে দাঁড়াবা, তোমার স্ত্রী পিছে দাঁড়াবে। কোন সময়তে বৌমা, বামা, খালা বা ফুফু পাশে দাঁড়াতে পাবে না।
সবকে পিছনে দাঁড়াতে হবে, 2 রাকাত সালাত আদায় হবে। এরপর দাম্পত্য জীবন, এরপরে সকালে সবার সাথে দেখা, খালা ফুফু বোন সবাই, বারাকাল্লাহু আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন, বারাকাল্লাহু লাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। সবাই দোয়া বরকত দিবে। আমাদের দেশে বলছে তোর বউ কেমন দেখতে রে, বারাকাল্লাহু জানে না, সবাই যে বলবে সালাত। একটা জিনিসের সাথে আপোষ করবেন না, সেটা সালাত। আপোষ মানে কি আব্দুর রাজাক সাহেব? কাল পড়বো, এটা আপোষ। আসর থেকে পড়বো, এটাই আপোষ। সুযোগ নাই এখনই। 2, হালাল রুজি উপার্জন করবেন, চকলেট বিক্রি করে হলেও। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। খুব সাবধান, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। 3, কোরআন মাজিদ পড়ুন, অল্প হলেও শেষ পর্যন্ত সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন। 4 নম্বর ওসিয়ত হচ্ছে, এটা একটা কওমি মাদ্রাসা, যাওয়ার সময়তে নিম্নে 10 টাকা হলেও দিয়ে যাবেন, কেউ চলে যাবেন না। এটার জন্য আপনার কাছে চলে যাওয়াটা সফলতা না হয়। 5 নম্বর কথা হলো, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় ভর্তির তারিখ 1 জানুয়ারি। ছেলে মেয়ে নিয়ে যাবেন, আমার মনে বড় সাধ। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম। ছেলে, আমি তো কথা বলতে যাচ্ছি, শেষ করতে যাচ্ছি, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? 20 টাকা দিয়ে একটা পত্রিকা আপনাকে নিয়ে যেতে হবে, আপনার কেমন ভালোবাসা আমি দেখছি। এটা জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা, 20 টাকা মূল্য। পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পড়বে, এটা আমার দাবি। 50টা প্রশ্নের উত্তর আছে 10 জন মুফতি দিয়ে। আর উপদেশ বই আছে কিনা, আর দেখবেন কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান। মরণ একদিন আসবেই। আমি যেগুলো বক্তব্য দিচ্ছিলাম সেগুলো আপনার কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, এবং মরণ একদিন আসবে এই বইয়ে। আর দোয়ার বইটা আছে নাকি, আর আদর্শ পরিবার, আদর্শ পরিবার নতুন ভাবে বের করা হয়েছে। সকল দিনই ভাই বোনকে কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয় এবং মিন্নাতুল বারি আব্দুল্লাহ লিখা বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।